এইবার পানি এখন তো পানি দেওয়ার উপায় নাই, সিংহাসন থেকে নাইমা এই জঙ্গলে গেছে। জঙ্গলে যাইয়া সেজদাই করে আল্লাহরে কয়, আল্লাহ আমি তো আসলেই খোদা না, খোদা তো দাবি করে হালাইছি। এখন কথা হইল যে আমি এই দুনিয়াতে পাওয়ারটা আমি দেখাইয়া যাই, আপনি নীল দরিয়ায় পানি দিয়ে দেন। মরলে আপনি কি করেন করবেন, মরলে কি করেন করেন গা, মরার পরে আপনি কি করেন করেন, কিন্তু কমসে কম মানে নীল দরিয়া পানিটা দেন, নইলে উপায় নেই। কিন্তু আমার এই খোদায়িত্ব টিকে থাকতেছে না। তাহলে এই কথা যখন এই বিভোর রাত্রে যাইয়া জঙ্গলের মধ্যে যাই কইতেছে আল্লাহ রে, শেষ দায় বইরা ফেরাউনে যে আমার মান সম্মানটা রক্ষা করেন, আমি যে খোদা বিলে, আমি তো আসলে খোদা না, কিন্তু আমার মানটা রক্ষা করেন। মরার পরে আপনি কি করেন করবেন। যাজ্ঞা আল্লাহ করে যে তাহলে কথা তো ঠিক, এর কথার উপরে তো ছাগা নাকবো। কিন্তু যাজ্ঞা পরে কইল যে ঠিক আছে, পানি আমি দিয়ে দিতেছি, পানি দেওয়ার আমি ব্যবস্থা করে দিতেছি। এরপরে সেজদার থেকে উঠে আসলো, উঠে আসতে গেলে এই জিব্রাইলে পাঠাই দিছে, যাই জিব্রাইল যাও, যাইয়া ওর একটা প্রশ্ন করবা, ওরে একটা প্রশ্ন করবার রাস্তার মধ্যে একদম সাধারণ মানুষের সুরত ধরে আইসা জিব্রাইল রাস্তার মধ্যে কারাই রয়েছে। পাহাড় থেকে যখন নামছে, নাইমা যখন পারে আইছে, পারে আসার সাথে সাথেই মানে প্রশ্ন করছে যে আমার একটা প্রশ্ন, হুজুর আমি আপনার তালাশে আইছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আমি টেনশনে পাচ্ছি না, নীল দরিয়া শুকাই গেছে, তোমার কিসের প্রশ্ন? হ্যাঁ দেখো না দরিয়া শুকাই গেছে গা, এই কথা কর হাতে হাতে না, দেখো না দরিয়া শুকাই গেছে গা, এই কথা কর হাতে, দরিয়া ভরে গেছে গা। দরিয়া ভরে যাওয়ার পরে মনটা শান্তি হইলো, হাই রে হাই, দরিয়া তো ভরে গেছে গা, আমার খোদায়িত্ব তো ঠিকই থাকলো। তাই এখন কয় যে এখন কি প্রশ্ন আছে কও। প্রশ্ন কি? মাত্র 1 মিনিট হুজুর আইছে, 1 মিনিট। প্রশ্ন হইল যে কি প্রশ্ন কও তাড়াতাড়ি। প্রশ্ন হইল যে আমার একটা ধরেন একটা মালি, এই গোলাম, একটা কামলা, সেই গৃহস্থর কথা হনে না, এই গৃহস্থর বাড়িতে থেকে থেকে কয় যে আমি তো এই বাড়ির গৃহস্থ, আমি তো এই বাড়ির গৃহস্থ, তাহলে এর বিচারটা কি হওয়া লাগে? কয় যে ওরে তো এই নীল দরিয়ার পানিতে চুবাইয়ে মারা লাগে। হ্যাঁ ওরে নীল দরিয়ার পানিতে চুবাইয়ে মারা লাগে, এইটা হইলো বিচার। কয় তাহলে আপনি কাগজের মধ্যে লেখা দেন। সুন্দর করে ফেরাউনের লেখা তলে সাইন করে দিল যে যে কামলায় নিজের গৃহস্থর বাড়িতে কামলা খাইটা নিজে কয় যে আমি গৃহস্থ, আমি মালিক, এই এবারের মালিক, ওরে এই নীল দরিয়ার পানিতে চুবাইয়া মারা লাগে। সুন্দর করে ফেরাউনের লেখা দিয়ে দিছে। জিব্রাইল পরে আইসা বললো, আসার পরে লম্বা ইতিহাস আমি কই না, মুসা নবীর 18 লক্ষ সৈন্য দাবরাই নিয়ে গেছে এই নীল দরিয়ার পারে, এই মিশর থেকে আউট করে দেওয়ার জন্য। 20 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন এই মুসার সৈন্যর পিছনে লাগছে। নীল দরিয়ার পারে যাইয়া মুসা নবী এই দরিয়ার মধ্যে লাঠিতে পেটন দিছে, পেটন দেওয়ার হাতে হাতে 12টা রাস্তা হয়েছে। মুসার সৈন্য সামন্তে নিয়ে নদী পার হয়ে গেল গা। ফেরাউন এসে কয় দেখো তোমাদের জন্য আমি রাস্তা বানাই থুইছি, ধরা লাগবো, মুসার সৈন্য সব ধরা লাগবো। এরা যখন মাঝামাঝি গেছে, আল্লাহ কইছে মিশা যাও রাস্তা, রাস্তা মিশে গেছে গা। মিশা যাওয়ার পরে ফেরাউন হাবুডুবু খায় আর কয় আল্লাহ মুসার খোদা, হেই খোদারে আমি মানি, মুসার খোদা ছাড়া আর কেউ খোদা না, আমি কিন্তু খোদা না, আল্লাহ আমারে বাঁচান। সেই সময় জিব্রাইল ফেরেশতা ওই যে সাইন করে দিছিল যে ফেরাউনে, যে যে কামলায় যে গৃহস্থর বাড়িতে থাইকা কয় যে আমি তো এই বাড়ির গৃহস্থ মালিক, হ্যাকে নীল দরিয়ে সুবাইয়ে মারা লাগে, হেই সাইন করা সাদা কাগজ আইনে দেখায়। এই ফেরাউন দেখ, তুই সাইন করছিলি না, যে মালিকের বাড়িতে তুই থাইকে মালিকের গোলাম হইয়া তুই কইছস যে আমি মালিক, এই দেখ তোর সাইন করা আছে, তোর মউত এই নীল দরিয়াই হব, এইখানেই তোর হাবুডুবু খাইয়া মরা লাগবো। এই জন্য সতর্ক থাকবেন, মুসার মউত যান কেউ নেন না। মুসার স্ত্রী আসিয়া যে রানী, রানীর মৃত্যুর চিন্তা করবেন। ইমান নিয়ে আল্লাহ পাক আমাদেরকে মরার তৌফিক দান করুন। হ্যাঁ ফেরাউনের স্ত্রী আসিয়ার মউত আপনারা কামনা করবেন, ফেরাউনের মউত কামনা করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক।